মেরাজ মানে তার নাম ঈমানদার, যদি মেরাজ না মানে তার নাম বেঈমান। তার নাম কি? পরীক্ষা কয়টা? একটা হচ্ছে কাবার পরীক্ষা, মানতে হবে মুস্তাফা কাবার কাবা। 2 নম্বর মানতে হবে নবী মেরাজে গিয়েছে, আল্লাহ দেখেছে। যদি মানেন ঈমানদার, না মানলে ফতোয়া কার? আল্লাহ। ফতোয়া কার? তো যখন আবু জাহেলের সুলকানি শুরু হয়ে গেছে, আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে, তার সাথে মা আয়েশা বলে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাঁড়িয়ে আছে নাবি পর্যন্ত, মাথার মধ্যে নামাজের কি আছে? তা আছে পাগড়ি সিদ্দিক আকবরের চেয়ে বড়, জুব্বা পড়ছে টাকনুর উপরে, দেখলে মনে হবে জান্নাত থেকে ফালায় চলে আসছে। কোত্থেকে ফালায় চলে আসছে? কিন্তু সে মেরাজের কথা শুনে বলছে নবীর আল্লাহ মানে, আপনি নবী এটা মানি, কিন্তু মেরাজ মানতে পারবো না। কোরআন মানবো, মিসওয়াক মানবো, জিহাদ মানবো, আযান মানবো, ইকামত মানবো, নামাজ মানবো, কিন্তু মেরাজ মানা সম্ভব নয়। কেন? বিবেক সাপোর্ট করছে না। আল্লাহ বলে যেখানে বিবেক সাপোর্ট করে না, সেখানেই তো মুস্তাফার ক্ষমতা শুরু হয়ে যায়। সেখানে কার ক্ষমতা শুরু হয়ে যায়? কিন্তু গাড়ি বাড়ি ছিল, আমি এমন ক্ষমতা দেওয়ার, ইরাক প্রেসিডেন্ট, ইরাক আফগানিস্তান নষ্ট করে দিয়েছি। আমি কথা বলেছি আমেরিকায়, বাংলাদেশ সরকার কেঁপে উঠেছে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বললে তোর পরিচয় পেলাম, রিক্সাওয়ালা তুই বল। রিক্সাওয়ালা বলবে মাওলা আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি সচিব আমলা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার নয়, আমার কোনো পরিচয় ছিল না, ঠিকানাহীন এক রিক্সাওয়ালা। কেউ আমাকে সম্মান করা দূরের কথা, বলে সালাম দেয় নাই। তবে একটা পরিচয় আছে, আমি দুনিয়ার জমিনে তোমার হাবিবের উম্মত ছিলাম। কোনটা দামি হবে? রিক্সাওয়ালা না বুশ? কোনটা দামি হবে? তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। বুশ বলবে মাওলা আমি প্রেসিডেন্ট, বুশ বলবে মাওলা আমার অস্ত্র ছিল, বুশ বলবে মাওলা আমার রকেট বোমা ছিল, বুশ বলবে মাওলা আমার ক্ষেপণাস্ত্র ছিল, বুশ বলবে মাওলা আমার ভিআইপি মর্যাদা ছিল, বুশ বলবে মাওলা আমার র্যাব পুলিশ আর্মি ছিল, বুশ বলবে মাওলা কথা বলেছে আমেরিকায় বিশ্ব কেঁপে উঠেছে। রিকশাওয়ালা বলবে মাওলা আমার কিছুই ছিল না, মুস্তাফা ছিল, নবী ছিল। আমার মাওলা বলবে বুশের দরকার নাই, তোর মত রিকশাওয়ালা কোটি বুশের চেয়ে মাওলার দরবারে দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো দামি করেছে কে? আল্লাহর নবী। দামি করেছে কে? আল্লাহ। আমি কি মিথ্যা বলেছি? আবেগ নয়, আমি আবেগ দিয়ে কথা বলি না, বাস্তবতা। আপনি যখন বললেন নবী নবী নবী, তখন আপনি উপরে উঠে গেছেন। বুশ বলল সব আছে, নবী নাই, আপনি নিচে নেমে গেলেন। তা আমরা নবী নিব না নবীকে বাদ দিয়ে দিব? কোনটা নিব? একটু গভীর মনোযোগ দিবেন। মানুষ মারা যায়, এটা সত্য, সব অস্বীকার করতে পারবেন। নাস্তিক বলবে গড আল্লাহ নাই, বলতেই পারে। হিন্দু বলবে এক আল্লাহ মানি না, বহু মূর্তি পূজা করব, কথা ঠিক না? বৌদ্ধ বলবে আমি গির্জায় যাব, ইহুদি খ্রিস্টান বলবে আমি আল্লাহর সাথে, আল্লাহর বউ আছে ছেলে আছে বলবো, বলতেই পারে। আমরা মুসলমান, আমরা বলবো আল্লাহ এক, কথা ঠিক না? এই ছাড়া বাকি যারা আছে ওদের যা ইচ্ছা তাই বলতে পারবে। কেন? আমার মাওলা বলে যারা কালিমার বাউন্ডারিতে আসে নাই তাদের নিয়ে আমার কথা নাই, যারা কালিমার বাউন্ডারিতে এসেছে আমি মাওলা তাদের জন্য কোরআন দিলাম। কেন? যে যারা কালিমার বাউন্ডারিতে আমি মাওলা চাই তোদেরকে নিয়ে আমি জান্নাতে জলসা বসাইয়া দেব। তাহলে আল্লাহর একটা স্বপ্ন আছে না নাই? তো বিধর্মী যা ইচ্ছা
তাই বলো, আমার কোনো আপত্তি। কিন্তু সে নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, মৃত্যুকে কোনোদিন অস্বীকার করতে পারবে। নাস্তিকও বলবে মরণ আছে, আল্লাহ নাই বলতে পারে, কিন্তু নাস্তিক এটা বলতে বাধ্য, মানুষকে একদিন মরতে হবে কি হবে না? মানুষ মরে যাওয়ার পরে একটা প্রশ্ন আছে না নাই? কবরে একটা প্রশ্ন, হাসরে আর একটা প্রশ্ন। সেই জন্য আমরা বলি ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদত নিয়ে প্রশ্ন হবে ওয়াহিয়া আস-সালাহ, সেটাই হচ্ছে নামাজ। কথা ঠিক? কিন্তু নামাজের প্রশ্ন কবরে না হাসরে? হাসরে। গভীর মনোযোগ। আমি মিথ্যা বললে আপনি বলবেন যে হুজুর আপনি মিথ্যা বলছেন, তা আপনারা এগুলো জানেন। এখানে অনেক আলেম বসে থাকতে পারে, সুতরাং আপনি বলতে পারবেন, আমি এত মাইন্ড করব না। বলবেন যে মিথ্যা বলেছেন, তাহলে আমি ঠিক করে নিব। নামাজের প্রশ্ন আছে না নাই? আওয়াজ ডবল করবেন না, ডবলটা আমার ক্ষতি করতেছে, একটা করেন। হ্যাঁ, নামাজের প্রশ্ন হবে কোথায়? হাসরে। কিন্তু কবরে নামাজ নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। রোজা নিয়ে আছে? হজ নিয়ে আছে? যাকাত নিয়ে আছে? নাই। কবরে প্রশ্ন হবে কয়টা? এক নাম্বার মান রব্বুকা, দুই নাম্বার মা দীনুকা, তিন নাম্বার ওয়ামান নবিয়ুকা। কথা ঠিক কিনা? এটা সুননে আবি দাউদে আছে, এটা মাসনাদে আহমদে আছে। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা মারা যায় আল্লাহর নবীর ইরশাদ করে প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার মান রব্বুকা, দুই নাম্বার মা দীনুকা, তিন নাম্বার মান নবিয়ুকা। কিন্তু বুখারী উল্টায়া দেখেন, বুখারী বলে কবরে তিনটা নয়, প্রশ্ন হবে একটা। প্রশ্ন হবে কয়টা? এটাকে আমি বলেছি? আমি বললে আপনি ভণ্ড বলতে পারতেন, আমার বাবা বললে মাজার পূজারি বলতে পারতেন, আমার দাদা বললে বেদাতি বলতে পারতেন। আপনি হাত উপরে বাঁধেন, আপনিও বলেন বুখারী মানব, আমি হাত নারীর নিচে বাঁধি, আমিও বলি বুখারী মানব। আপনি নামাজের মধ্যে পা 3 ফিট করেন, আপনিও বলেন বুখারী ছাড়া আর কিছু মানব না। আমি নামাজে 4 আঙ্গুল পাক করে নামাজ পড়ি, আমিও বলি বুখারী ছাড়া মানব না। এখন আসেন, ইমাম বুখারী বলে কবরে প্রশ্ন 3টা নয়, একটা হবে। যদি কবরে প্রশ্ন 3টা দেখাইতে পারেন, আমি জীবনে আর কোনোদিন মাহফিল করব না। প্রশ্ন কয়টা হবে বলছে? কিন্তু প্রশ্ন 3টাই হবে। ইমাম বুখারী কয়টার কথা আছে? একটা। আমি হাদিসটা কি বলবো? দরবার তো দরবার মানে যেখানে প্র্যাকটিস হয়, দরবার মানে যেখানে ইসলামী শিক্ষা হয়। মাহফিল হয় অনেক জায়গায়, সিএনজি সমিতি করলে সেখানে চিল্লানি লাগে, মুখ করছে সেখানে জমানো লাগে। দরবারে আসবেন জমানোর জন্য নয়, দরবারে আসবেন কলব পরিবর্তনের জন্য। কথা ঠিক কিনা? কলব যেখানে পরিবর্তন হয় এটার নাম দরবার। এটার নাম কি? দরবার। দরবার মানে কি? যেখানে বেনামাজি নামাজি হবে, বেরোজাদার রোজাদার হবে, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কদমে আসবে। আল্লাহ চিনত না, দরবারে এসে আল্লাহ চিনবে। ছিল মাদক টিজিং করা ব্যক্তি, কিন্তু দরবারে এসে যাই নামাজ দাঁড়িয়ে যাবে। এটার নাম দরবার। কথা ঠিক কিনা? শাহজালালের দরবারে কি হয়েছে? ছিলাম অমুসলিম, শাহজালালের দরবারে হয়ে গেছে মুসলিম। এটার নাম দরবার। কথা ঠিক না? গভীর মনোযোগ। ইমাম বুখারী বলে, আমি বলি নাই, আন আবি সাঈদ আল খুদুরি, সৈয়দুনা আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী থেকে ফরমান, আমার নবী বলে, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দা মারা যায়, তার জানাজা হয়, জানাজা হওয়ার পর তাকে কবরস্থ করা হয়। কবরে মাটি চাপা দেওয়ার পর তার বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধুরা আর কবরে তাকে না। ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে যারা মাটি দিয়েছে তারা তাকে রেখে দিয়ে চলে যায়। কথা কি ঠিক? কেউ কি কবরে যায়? সবাই কি হয়ে যায়?
তাওয়াল্লা মানে পিঠ দিয়ে চলে যায়, মানুষ সামনে যায় না। কিভাবে যায়? পিঠ দিয়ে। পিঠ দিয়ে যখন চলে যায়, কবরের মধ্যে কোনো জানালা আছে? নাই। দরজা আছে? ছিদ্র আছে? অক্সিজেন আপ ডাউন করার কোন সিস্টেম আছে? নাই। কিন্তু ইমাম বুখারী বলছে, আমি বলি নাই, নবীর সাহাবী বলেছে। নবীর সাহাবী বলছে, আমি বলি নাই, দয়াল নবী বলছে। সে কি বলছে? সে ফায়াসমাউ কারআ নিআলিহিম, যাকে কবরে মাটি দিয়ে দিয়েছ, যেখানে জানালা নাই, দরজা নাই, ছিদ্র নাই, সেই মুর্দা জিন্দা হয়ে গেছে। তুমি যে চলে যাচ্ছ, জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে কবরের উপর, মুর্দা কবরের ভেতরে শুনতে পাচ্ছে। এটাকে আমি বলেছি? আপনি হয়তোবা বলতে পারেন শিরক। নবী কি শিরক কম বুঝছে? আমাকে বলেন, নবী কি শিরক কম বুঝছে? আপনি নবীর চেয়ে বেশি বুঝে গেলেন, ঈমান বেশি চিনে গেলেন। তো আজকে অনেকেই বলে মাজারে কি, সেও মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে। তা আমি বলি, আমার নবী বলে ওলি নয়, সাধারণ কোন উম্মত যদি মারা যায়, মরে যায় নাই, পৌঁছে যায় নাই, কবরের ভেতর থেকে কবরের উপরে মানুষ যে চলছে, চলার সময় পায়ের যে আওয়াজ হচ্ছে, সেই জুতার আওয়াজ সাধারণ কোন মুর্দা যদি শুনতে পায়, আল্লাহর ওলি আমাদের সালাম শুনতে পাবে কি পাবে? আজকে তাওহীদের নাম দিয়ে এগুলো কি বলছেন? কোন কিতাব থেকে? দেখান। মরে গেছে দেখান, পৌঁছে গেছে দেখান, মাটির সাথে মিশে গেছে দেখান, শুনতে পায় না দেখান। দেখবেন কোন কিতাব দেখাইতে পারবে না। আমাদের সুন্নিদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের আকীদা নবী জিন্দা, আপনি বলবেন ওলিরা শুনতে পায়, প্রমাণ কি? আমরা বলবো বুখারীতে আছে, প্রমাণ লিখে লিখে দিব, পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ে পড়ে দিব। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলবে সবে মেরাজ পালন করা বিদআত। কোন কিতাবে আছে? কোন কিতাবের নাম দিতে পারে না। যদি বলেন নবী মরে গেছে, পৌঁছে গেছে, কোন কিতাবে আছে? দেখবেন কোন দলিল দিতে পারে না। বলেন নবী আলিফ বা চিনে না নিরক্ষর, কোন কিতাবে আছে? দেখবেন কোন দলিল দিতে পারে না। আমরা সুন্নিরা বলি, আমার নবী জানে না এমন কোন বিষয় আল্লাহর জমিনে নাই। কথা ঠিক কিনা? দলিল কোথায়? কোরআনে। আল্লাহ বলে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আমি আপনাকে শিখাতে 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 যত অজানা বিষয় আছে সকল বিষয় জানিয়ে দিয়েছে। জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ জানাতে কি কোনো কৃপণতা করে? আল্লাহ এটা জানায়, এটা কি গোপন রাখবে? আল্লাহ বলে হাবিব আমি আপনাকে পড়িয়েছি, তা আমি যদি আমার বাবার কাছে পড়ে বাংলা, ইংরেজি, আরবি জানতে পারি, আমি যদি মাকতাবে পড়ে কোরআন পড়তে পারি, আমি যদি ইউনিভার্সিটিতে পড়ে তাফসীর শিখতে পারি, আমার নবী তো দুনিয়ার কারো থেকে শিখে নাই, শিখেছেন তো রব্বুল আলামিন থেকে। কথা ঠিক কিনা? এখন গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে মুর্দা কবরের ভেতরে, আমরা চলে যাচ্ছি, ভেতরের মুর্দা কবরের ভেতর থেকে উপরে যারা চলে যাচ্ছে, তাদের জুতার আওয়াজ টাক টাক ধ্বনি কবরের ভেতর শুনতে পাচ্ছে। এখন মরে গেছে না জিন্দা হয়ে গেছে? কি হয়েছে? শুনে কে? মরা না জিন্দা? সেই জন্য আল্লাহর নবী বলে তোমরা মনে করিও না মানুষ মরে যাওয়ার পর পৌঁছে যায়, তোমরা মনে করিও না মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যায়। নবীরে কি মনে করব? তিরমিজি শরীফের হাদিস, সে বান্দা যখন মরে যায়, বান্দার দুই অবস্থা হয়। এক নাম্বার, বান্দা যদি ভালো হয়, তার কবর তাকে না রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ দিয়েছিল 3.5 হাত কবরের ভেতর। এখন কবর নাই, এটা জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোন শরীফ আছে বললাম? তিরমিজি শরীফে। ইমাম তিরমিজি বুঝে নাই, আজকের মোল্লা বুঝিয়েছে। বললে তো অনেক সময় বলবে হুজুর বিরোধিতা করে। আমি কি হাদিসের কথা বলবো না ওনার পক্ষে বলবো? কোনটা বলবো? তাহলে এখন নবী বলে
আমার উম্মত যদি ওয়াফাদার হয়, আমার উম্মত যদি ভালো হয়, আমার উম্মত যদি চলার মতো চলতে পারে, তার কবর কবর নাই, তার রওজা হয়ে যায়। তো নবীর উম্মত হওয়ার কারণে কবর যদি রওজা হয়ে যায়, নবীরটা কি হবে? আর তারা বলেন নবীর রওজা বলিও না, নবীর কবর বলিও। এরকম আছে না? মুসলমানের ছেলে নবীর কবর বলবে, নবীর রওজা বলিও না, শিখাচ্ছে আমাদেরকে। আর আমার নবী বলে, আমারটা তো অনেক দূরে, আমার ভালো উম্মতের কবরকে কবর বলিও না, ওদের কবরটা রওজা বলিও। কেন? উপরে দেখতে কবর হলেও ভেতরে জান্নাতের বাগান হয়ে গেছে। আর যদি খারাপ হয়, তাও মরে যায় নাই, তাও পৌঁছে যায় না।